আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অষ্টম এনটিআরসি নিয়োগ পরীক্ষা আপনারা সবাই জানেন। ইতিমধ্যে আমি কিন্তু 4 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। সো সেখানে কিছু ইনফরমেশন মিসিং ছিল, অনেকেরই বুঝতে সমস্যা হয়েছে, যার কারণে আমি এই ভিডিওতে সব কিছু বলে দিব। এবং আপনাদের মানবন্টন নিয়েও আপনাদের অনেকের টেনশনে আছেন যে ভাইয়া মানবন্টনটা আসলে কীভাবে হবে, এটা আসলে অনেকেই বুঝতে পারছেন না। সো সব কিছু বুঝিয়ে দিব। তাছাড়া এই ভিডিওতে আমি আপনাদের পূর্ণাঙ্গ সার্কুলারটা দেখিয়ে দিব, যেখানে আপনারা অভিজ্ঞতা যে পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে অভিজ্ঞতা লাগবে সেটা বলে দিব। তাছাড়া অভিজ্ঞতা ছাড়াও যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেটাও এখানে বলে দিব। সো আপনারা অভিজ্ঞতা ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন, সেই পোস্টগুলোও আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এবং এই পরীক্ষাটার জন্য আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে স্পেশাল একটা সাজেশন নোটস তৈরি করা হয়েছে, সেটা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো। সো যাই হোক, সবাই প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। 10-12 মিনিট কথা বলবো ইনশাল্লাহ, আপনি এই এক ভিডিওর মাধ্যমে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যেটা দেয়া আছে তালিকা, এটা আপনারা সবাই জানেন যে আপনাদের শূন্য পদ আছে, কোন পদের জন্য কত। সো এটা আমি বলে সময় নষ্ট করব না। এবং আপনাদের আবেদন কিন্তু পিছিয়ে গিয়েছে, 5 ফেব্রুয়ারি থেকে আপনাদের আবেদন শুরু হবে অনলাইনের মাধ্যমে। সো দেখেন, পরীক্ষার সময় এবং মানবন্টনটা নিয়ে আমি বলি। পরীক্ষা হবে MCQ, 3 নম্বর পয়েন্টে বলা আছে MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা। এই 1 ঘন্টা MCQ পরীক্ষা হবে মাত্র 80 নম্বরের। তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদ। ধরেন আপনি শিক্ষাগত যে সার্টিফিকেটগুলো আছে সেগুলোর উপরে আপনার 12 মার্কস আছে। মৌখিক পরীক্ষা হবে, সেখানে 8 মার্ক, টোটাল হচ্ছে আপনার 100 মার্ক। 5 নম্বর হচ্ছে 40%, মানে আলাদাভাবে পাশ করতে হবে। 80টা MCQ থাকলে সেখানে আপনাকে 40 পেতে হবে। শিক্ষাগত যোগ্যতা সনদ 12, সেখানে 12-র মধ্যে 6 পেতে হবে। মৌখিক পরীক্ষায় 8, সেখানে আপনাকে পাশ করার জন্য 4 পেতে হবে। আলাদাভাবে আপনাকে পাশ করতে হবে। টোটাল 100 নম্বরে যে আপনি 40% পাইলে পাশ করবেন, ব্যাপারটা এরকম না। এবার আসেন, এই 80 নম্বরের পরীক্ষাটা আপনাদের কিভাবে অনুষ্ঠিত হবে। প্রথমে দেখেন, 80 নম্বরের MCQ পরীক্ষা যে অনুষ্ঠিত হবে, সেখানে প্রত্যেকটা শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর, কিন্তু প্রত্যেকটা ভুল উত্তরের জন্য আপনার 0.25 করে মাইনাস যাবে। এখন পরীক্ষার বিষয়সমূহ দেখেন, খুবই মনোযোগ দিয়ে এইটা: বাংলা, ইংরেজি, ICT, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, প্রশাসনিক ব্যবস্থাপনা, যেখানে থাকে আইন, বিধি, প্রবিধি, নীতিমালা, পরিপত্র বা আদেশসমূহ, এবং তার সাথে আর্থিক ব্যবস্থাপনা। এই যে আর্থিক ব্যবস্থাপনা পর্যন্ত কথা, এই সাবজেক্টগুলো আপনাদের কম্পালসারি, যারাই আবেদন করেন সব পোস্টের জন্য কম্পালসারি থাকবে এটা। এরপরে অধিদপ্তর অনুসারে আপনার নিম্নোক্ত বিষয় থাকবে, যেখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে যারা আবেদন করবেন তারা হচ্ছে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা। সেখানে আপনাদের যে সাবজেক্ট পড়বে বা যে টপিক, যার যে স্নাতকোত্তর বিষয় আছে সেখান থেকে আপনাদের প্রশ্ন আসবে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে যারা আবেদন করবেন তাদের কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান সম্পর্ক থেকে প্রশ্ন থাকবে। মাদ্রাসা শিক্ষা থেকে যারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে আবেদন করবেন তাদের জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কুরআন, হাদিস, ফিকহ, আরবি ভাষা ও ইসলামী শিক্ষা, এগুলো থেকে আপনার প্রশ্ন থাকবে। এখন উপরে বক্সের উপরে যে বিষয়গুলো আছে এবং বক্সের যে বিষয়গুলো আছে, দুইটা মিলেই কিন্তু আপনার টোটাল 80 মার্কের পরীক্ষা হবে। এবং এই 80 মার্কের মধ্যে কোনটায় কত মার্ক হিসেবে থাকবে সেটা বলা মুশকিল। সো অনেকগুলো সাবজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা সাবজেক্টও আসলে যদি আপনাদের জন্য বরাদ্দ থাকে পরীক্ষার হলে, তাহলে প্রত্যেকটা সাবজেক্টে যদি আপনি গড়পড়তা হিসাব করেন তাহলে দেখা যাবে যে 8টা-7টা করে প্রশ্ন আসবে, যেহেতু অনেকগুলো সাবজেক্ট। সো আমাদের সাজেশনটা রেডি করা হয়েছে মূলত আপনাদের জেনারেল পার্ট, যেটা সবার জন্য কমন থাকবে, যেখানে বাংলা, ইংরেজি, ICT, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, সেগুলো সব কিছু আমাদের সাজেশনে থাকবে। এছাড়া প্রশাসনিক ব্যবস্থাপনা যেটা আছে, এখানে আইন, বিধির, নীতিমালা, আপনারা যারা NTRC-তে আসেন অলরেডি বা বিভিন্ন মাধ্যমে শিক্ষকতা করছেন, এই শিক্ষা রিলেটেড যে আইনগুলো আছে বাংলাদেশে সেগুলো আপনারা সবাই জানেন, এটা সম্পর্কে আলাদাভাবে কিছু পড়তে হবে না। আর্থিক ব্যবস্থাপনা, এগুলা জাস্ট আপনাদের অল্প কিছু কোয়েশ্চেন থাকবে। আর আপনারা যে সাবজেক্টে আসলে পড়াশোনা করেছেন, যে সাবজেক্টে আবেদন করবেন, যে সাবজেক্ট থেকে, সেখান থেকে হচ্ছে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনার রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকতে পারে। আর কারিগরি অধিদপ্তর থেকে যারা করবেন তাদের তো কারিগরি থেকে মৌলিক জ্ঞান এবং কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা থেকে আপনাদের প্রশ্ন হবে। এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডেরও আপনাদের কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন থাকবে। সো এই দুইটা পার্ট মিলে আপনার কিন্তু টোটাল 80 মার্কসের এক্সাম হবে, সময় থাকবে 1 ঘন্টা। আর আমাদের কাছ থেকে শুধুমাত্র জেনারেলটা পাবেন। আর যেহেতু আপনাদের এই পরীক্ষাটা নতুন, এর আগে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, সো বাজারে বই বা গাইড বের হতে একটু সময় লাগবে। আপনারা চাইলে গাইড বইও সংগ্রহ করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা আর কি। তো আমাদের কাছ থেকে যেটা পাবেন, আপনাদের জেনারেল পার্ট নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। জেনারেল পার্টে যা থাকবে মার্কস, ইনশাল্লাহ ভালো একটা মার্কস তুলতে পারবেন। এখন আসেন যোগ্যতা ও অভিজ্ঞতা, এখানে যেটা বলেছে তারা, সেগুলো আমরা প্রত্যেকটা আলাদাভাবে পড়ছি।
সো আমি এখানে আপনাদের এখন বলে দিব কোন কোন জায়গায় অভিজ্ঞতা লাগবে, কোন কোন জায়গায় আবেদন করতে কোনো অভিজ্ঞতা লাগবে না, বিস্তারিত এখানে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তার আগে আসুন আপনাদের জেনারেল পার্ট, যেটা যারাই অ্যাপ্লাই করবেন তাদের জন্যই কাজে আসবে, সেই সাজেশন ডেমোটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরি। সাবজেক্টিভ অল্প সময় নেব, তারপরে আমি বিস্তারিত প্রত্যেকটা পোস্ট ধরে ধরে আপনাদেরকে বলবো যে কোন পোস্টের জন্য আপনাদের কি পরিমাণ যোগ্যতা লাগবে, যোগ্যতা ছাড়া কারা আবেদন করতে পারবেন, সব কিছু ইনশাল্লাহ বলে দিব। তো ভিউয়ার, যেমনটা বলছিলাম, আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের সাধারণ যে সাবজেক্টগুলো আছে জেনারেলের সবার যেটা কম্পালসারি, সেই সাজেশন ডেমোটা নিয়ে হাজির হয়ে গেলাম। সো প্রথমে আমি বাংলায় চলে আসি। দেখেন, বাংলায় আপনাদের ব্যাকরণ এবং সাহিত্য থেকে প্রশ্ন আসবে। বাংলায় যেগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ টপিক ব্যাকরণ, সেগুলো এখানে দেওয়া আছে। পাশাপাশি বিভিন্ন চাকরির পরীক্ষায়, সেটা বিসিএস হোক, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, সেগুলো উত্তরসহ দেওয়া আছে, যাতে করে আপনার প্র্যাকটিসের জন্য আলাদাভাবে কোনো কিছু ফলো না করা লাগে। সো আমাদের কাছ থেকে আপনারা 6টা সাবজেক্ট পাবেন। 6টা সাবজেক্টের ডেমোই আমি এখানে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এবং এই 6টা সাবজেক্ট পিডিএফ নোটস আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর আমাদের এই 6টা সাবজেক্টের দাম পড়বে মাত্র 200 টাকা। 200 টাকা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে আগে আমাদের সাথে কথা বলে নিতে পারবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। সো এখানে হচ্ছে আপনাদের গ্রামারের প্রত্যেকটা টপিকস বাংলা যেভাবে সাজানো আছে এভাবে পড়লেই অনুষ্ঠিত, মানে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, এক্সট্রাভাবে কিছু পড়া লাগবে না। সো আমি পুরোটা যদি স্লো মোশনে দেখাই একটু সময় লেগে যাবে। অনেকেই বলেন যে ভাইয়া শর্ট কিছু আছে কিনা। প্রথম কথা হচ্ছে, শর্ট কিছু পড়ে আপনি জীবনে চাকরি পাবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের এই পরীক্ষাটা এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে, এর আগে কিন্তু এই রকম পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই। আপনারা জানেন মানদণ্ডটাও ক্লিয়ারভাবে বলা না কোন পার্ট থেকে কত মার্কস থাকবে। সো সেই হিসাবে আপনাদের হাতে যতটুকু সময় থাকুক না কেন, আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ পড়ে যাওয়ার। পড়তে হবে আপনাকে। এখন আসলে অনেকে অনেক বছর ধরে শিক্ষকতা করেন, অনেক আসলে পড়ার সময় হয়ে ওঠে না, বাট এখন যেহেতু আপনার উপরের গ্রেডে যাওয়ার একটা সুযোগ হয়েছে, সো আপনি চাইবেন আপনার বেস্ট এফোর্টটা দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার। সো এখানে দেখেন প্রত্যেকটা টপিক ওয়াইজ বাংলায় দেওয়া আছে। তাছাড়া নিচের দিকে যদি আমি যাই, সেখানে আপনাদের যে সাহিত্য পাঠ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা কিছু এখানে অ্যাড করে দিয়েছি। এখান থেকে পড়লে ইনশাল্লাহ আপনাদের মোটামুটি বাংলা পাঠ কমপ্লিট হয়ে যাবে, আল্লাহ ভরসা। সো এবার আসেন আমি ইংলিশ পার্টটা একটু আপনাদের দেখাই। তো এটা হচ্ছে আমাদের ইংরেজি অংশ, এবং ইংরেজি অংশ দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে গ্রামার দিয়ে শুরু করা, এবং গ্রামার থেকেই বেসিক্যালি এখানে বেশি প্রশ্ন আসে। লিটারেচার থেকে আপনাদের যে সাহিত্য পাঠ, সেখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, 1-2টা প্রশ্ন আসতে পারে, সেটাও আমরা দিয়ে দিয়েছি। সো গ্রামারের প্রত্যেকটা টপিক ওয়াইজ পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে, যেটা কিনা আপনার বুঝতে সহযোগিতা করবে। আপনি একা পড়েই কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে পারবেন, আপনার আলাদাভাবে কোনো কোচিং সেন্টারে পড়তে হবে না। সেইভাবেই কিন্তু আমাদের এইটা সাজানো আছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জিনিসের জন্য আবার আলাদাভাবে কিন্তু প্র্যাকটিস হিসেবে বিভিন্ন চাকরির পরীক্ষার যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আছে সেগুলো আমরা ইনক্লুড করে দিয়েছি। যেহেতু সময় স্বল্পতা এবং আপনারা কিন্তু মোটামুটি রোজা এবং ঈদ পাচ্ছেন, ভালো একটা বন্ধ। সো এই বন্ধটা আপনারা কাজে লাগালে ইনশাল্লাহ আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন, এক্সাম হলে গিয়ে ভালো পরীক্ষা দিতে পারবেন। সো এখানে প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে সাজানো আছে, গোছানো আছে। 6টা সাবজেক্টে আমি এভাবে আপনাদের অল্প কিছু করে ডেমো দেখাবো জাস্ট আপনার বোঝার জন্য। এবং এই 6টা সাবজেক্ট পাবেন আমাদের কাছ থেকে মাত্র 200 টাকার মাধ্যমে। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে, ইনশাল্লাহ ওখানে বিস্তারিত আপনারা জানতে পারবেন। এবং দেখেন এখানে প্রত্যেকটা টপিক থেকে এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যাও দেওয়া আছে। যদি আপনার কোনোটা বুঝতে অসুবিধা হয় যে এই উত্তরটা কেন হইলো, সেটারও আমরা কিন্তু এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছি। সো এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন। এবং আমরা যদি নিচের দিকে নামি, সেখানে কিন্তু আপনাদের লিটারেচার পার্ট থেকেও যে যে পার্টগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসার মতো সেগুলোও আমরা এখানে ইনক্লুড করে দিয়েছি। সো এখান থেকে ইনশাল্লাহ আপনারা যতটুকু পারেন ইনশাল্লাহ পড়াশোনা চালিয়ে যাবেন। এবার আসেন আমি আপনাদেরকে বাকি যে পার্টগুলো আছে সেগুলো একটা একটা করে দেখাই। তো এবার আমরা চলে আসলাম কম্পিউটার পার্ট। কম্পিউটার পার্টে কিন্তু আপনাদের খুব বেশি পড়াশোনা করতে হবে না। এখানে 20-25 পেজ আমরা দিয়েছি, এর বাইরে আপনাদের কিচ্ছু আসবে না। এখান থেকে একদম হুবহু ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন, সেটা 2 মার্ক হোক বা 3 মার্ক হোক, সব এখান থেকে কমন পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা খুব সুন্দরভাবে টপিক ওয়াইজ সাজানো আছে, এবং প্রত্যেকটা জিনিসই আমরা এভাবে করেছি যাতে করে আপনাদের বুঝতে এবং প্রিপারেশন নিতে একটা গোছানো একটা নোট পেতে পারেন আপনারা, সেইভাবেই কিন্তু আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ। সো এখান থেকেই কিন্তু আপনাদের ইনশাল্লাহ সব কিছু কমন পড়ে যাবে। আমরা যদি একটু নিচের দিকে নামি, সেখানে আপনাদের বিজ্ঞান পাঠটা দেখতে পাচ্ছেন। বিজ্ঞানের জন্য আমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এখান থেকে ইনশাল্লাহ আপনাদের পূর্ণাঙ্গ প্রস্তুতিটা সম্পন্ন হয়ে যাবে। অনেকেই প্রথমে পিডিএফে ঢুকে ম্যাথ পান না, তখন বলেন যে ভাইয়া ম্যাথটা কোথায়। এই যে দেখেন ম্যাথ, নিচের দিকে গেলে আপনারা কিন্তু গণিতের সব কিছু এখানে পেয়ে যাবেন, গাণিতিক যুক্তিও এখানে ইনক্লুড করা আছে। সো এখান থেকে আপনারা পড়লেই কিন্তু মোটামুটি আপনাদের ম্যাথটাও কভার হয়ে যাবে। সো এই ফাইলটা পুরো আমাদের যে 6টা সাবজেক্টের যে
ফাইল আছে সবগুলো আপনারা একসাথে পেয়ে যাবেন, মূল্য মাত্র 200 টাকা। যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ম্যাথ এমনভাবে করা হয়েছে, এখানে কিন্তু শর্টকাট ফর্মুলাও দিয়ে দিয়েছি, আর যেগুলোতে আপনাদের লং কাট আছে বোঝার জন্য সেগুলো আমরা দিয়ে দিয়েছি ডিটেলস সহ। ব্যাখ্যাটা ছাড়া আসলে অঙ্কটা বোঝা কঠিন অনেকে যদি না বুঝে, এই কারণে আমরা ব্যাখ্যাও দিয়ে দিয়েছি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। সো এটা হচ্ছে আমাদের গণিত পাঠ গেল। আর বাকি যে থাকে আপনাদের সাধারণ জ্ঞান পাঠ আন্তর্জাতিক এবং বাংলাদেশ, সেটা সম্পর্কে আমি একটু বলি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের যে সাধারণ জ্ঞান পাঠ, আপনাদের বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দুইটা পার্টই আমরা এখানে দিয়ে দিয়েছি। 24 সালের পর থেকে বাংলাদেশে যত পরিবর্তন আছে এবং ইন্টারন্যাশনালি যে পরিবর্তনগুলো আছে সকল সাধারণ জ্ঞানের আপডেট এখানে পাবেন। তাছাড়া আপনাদের লাস্ট যে মাসগুলোর আপডেট এখানে যেগুলা যত পর্যন্ত দেওয়া আছে এবং আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত সাধারণ জ্ঞানের যত আপডেট আসবে ইনশাল্লাহ আমাদের যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। সেখানে প্রতিনিয়ত কিন্তু আপনাদের জন্য একটা মডেল টেস্ট নেওয়া হবে প্রতিনিয়ত, এবং সেখানে কিন্তু সাধারণ জ্ঞান রিলেটেড যত তথ্য পাবেন সব আপডেট ওখানে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা পরীক্ষার আগে রিসেন্ট 2-1 মাসের যে চাকরির পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেখানের প্রশ্নগুলো আপনারা যেন পড়তে পারেন, তাও আমরা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ, পিডিএফ দিয়ে দিব যাতে করে আপনার প্রিপারেশনে কোনো ঘাটতি না থাকে। সো এটা হচ্ছে আপনাদের সাধারণ জ্ঞান পার্ট। সেখানে কিন্তু আপনাদের ইন্টারন্যাশনাল এবং হচ্ছে বাংলাদেশ যে পার্টটা আছে সব কিছু এখানে ইনক্লুড করা আছে, এবং ইনশাল্লাহ এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন। সো টোটাল 6টা সাবজেক্ট পিডিএফ যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, মূল্য মাত্র 200 টাকা। তো এই 6টা সাবজেক্ট আপনাদের জেনারেলের সবার জন্য কিন্তু কম্পালসারি, বাধ্যতামূলক। এই 6টা সাবজেক্ট থেকে আপনাদের প্রশ্ন থাকবেই। এরপরে যেটা বললাম আপনাদের পদ সংশ্লিষ্ট বিষয় এবং হচ্ছে প্রশাসনিক যে আইন বিধিমালা আছে সেখান থেকে কিছু প্রশ্ন থাকবে। এরপরে যারা কারিগরি বা মাদ্রাসা তাদের সেইখান থেকে প্রশ্ন থাকবে, যার যার ভাগ সেই ভাগ থেকে কিছু প্রশ্ন থাকবে। বাট কম্পালসারি যে 6টা সাবজেক্ট আছে সেগুলো এখানে আমি কিন্তু বিস্তারিত ডেমোতে দেখিয়ে দিলাম, ইনশাল্লাহ আপনাদের আর কোনো জায়গায় খুঁজতে হবে না। কারণ সবার আগে কিন্তু আমরাই আসলে আপনাদের জন্য এভাবে রেডিমেড করে নোটস দিচ্ছি। আপনাদের বাজারে এখনও কিন্তু কোনো বই বের হয় না, বইয়ের আশায় থাকলে আসলে সময় লেগে যাবে। তারপরও আপনারা আপাতত পড়ার জন্য সংগ্রহ করতে পারেন, পরে বাজারে যদি আপনাদের বই বের হয় তখন বাজারে বই বা গাইড আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। সো এই হচ্ছে বিস্তারিত আমাদের সাজেশন সম্পর্কিত। এবার আসেন আপনাদের যে প্রত্যেকটা পদ অনুসারে সেখানে কাদের কাদের অভিজ্ঞতা লাগবে, কোন কোন পোস্টে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে সেটা সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দিচ্ছি। ইনশাল্লাহ এরপরে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো ভিউয়ার্স, এবার আসেন আপনাদের প্রত্যেকটা পোস্টের আমি বিস্তারিত A to Z বলবো, যেখানে অভিজ্ঞতা দরকার, যেখানে অভিজ্ঞতা দরকার নেই সব কিছু বুঝিয়ে বলবো, ইনশাল্লাহ বুঝতে পারবেন। এই জিনিসটা আপনারা অনেকেই বুঝেন না। গত ভিডিওতে আমি বলেছিলাম কিছু পোস্ট এখানে বাদ পড়েছিল পূর্ণাঙ্গ সার্কুলারটা না পাওয়ার কারণে। সো আমি ফাইনালি এখন আপনাদেরকে A to Z বলে দেওয়ার চেষ্টা করব। সো প্রথম পদটা হচ্ছে দেখেন অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সেখানে আবেদনের জন্য আপনার যে যোগ্যতাটা থাকতে হবে সেটা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান ডিগ্রি থাকতে হবে, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি সমমান সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী বিভাগ অথবা সমমান জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অথবা মানে হচ্ছে যে কোনো একটা থাকলেই আপনার কিন্তু শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট। এবার আসেন অভিজ্ঞতার কথা। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ, ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন, অথবা এমপিওভুক্ত হিসেবে ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক পদে ন্যূনতম 3 বছর অভিজ্ঞতা সহ মোট 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা যাদের আছে তারা আবেদন করতে পারবেন। এখন ধরেন এই দুইটার কেউই কোনোটাই আপনার নাই, তাহলে কি? অথবা এমপিওভুক্ত হিসেবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা উচ্চ মাধ্যমিক কলেজ, স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক পদে কমপক্ষে 3 বছর এবং মোট আপনার 12 বছরের একটা শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এটাও যদি না থাকে, অথবা আর একটা বলেছে এমপিওভুক্ত হিসেবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, আলিম মাদ্রাসায় সহকারী অধ্যাপক সাধারণ পদে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা সহ 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এবং জানেন এই অভিজ্ঞতা যাদের যেটা আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, অভিজ্ঞতা ছাড়া এই পোস্টে কেউ আবেদন করতে পারবে না। গ্রেড হচ্ছে 5, যেখানে বেতন স্কেল 43,000 থেকে 69,850। সামনে যদি আবার আপনাদের নবম পে স্কেল দেয় তাহলে তো বুঝতেই পারছেন যে স্যালারিটা কোন উচ্চতায় চলে যাবে। এরপরে দেখেন এখানে আরও আছে, অথবা কর্মরত প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষককে অধ্যক্ষ পদে আবেদন করতে হলে পাশে বর্ণিত 3 নং কলামের শিক্ষাগত যোগ্যতা এবং মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে 2 বছরের অভিজ্ঞতা সহ এমপিওভুক্ত পদে 13 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। আরও একটা অথবা আছে, মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পার্শ্বে বর্ণিত 3 নং কলামের শিক্ষাগত যোগ্যতা ও ইন্ডেক্সধারী হিসেবে 3 বছরের অভিজ্ঞতা সহ এমপিওভুক্ত পদে সর্বমোট 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। বুঝতেই পারছেন অভিজ্ঞতা ছাড়া এখানে আপনারা আবেদন করতে পারবেন না। 2 নম্বরে সহকারী অধ্যাপক। সেখানে দেখেন
দেখেন আপনাদের বলেছে যেটা আবেদন করার জন্য যে যোগ্যতা সেটা দেখেন। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজের এমপিওভুক্ত প্রভাষকগণ প্রভাষক পদে এমপিও ভুক্তির 8 বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে প্যাটার্নভুক্ত প্রভাষক সহকারী অধ্যাপকের মোট পদের 50% বিভিন্ন সূচকে মোট 100 নম্বরের মূল্যায়নের ভিত্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। দেখতেই পাচ্ছেন এখানে পদোন্নতি হবে ভগ্নাংশের ক্ষেত্রে 0.5 বা তার বেশি হলে পরবর্তী পূর্ণ সংখ্যা গণনা করে পদোন্নতি দেওয়া হবে, এতে মোট সংখ্যা বৃদ্ধি পাবে না। 2 নম্বরে বলেছে অন্যান্য প্রভাষকগণ এমপিওভুক্তির 10 বছর সন্তোষজনক চাকরির পূর্তিতে জাতীয় বেতন স্কেলের গ্রেড 9 থেকে 8 প্রাপ্য হবেন এবং পরবর্তী 6 বছরের মধ্যে অর্থাৎ ধারাবাহিকভাবে এমপিওভুক্তির 16 বছর সন্তোষজনক চাকরির পূর্তিতে জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতি পাবেন। দেখতেই পাচ্ছেন আপনাদের কত বছরের শিক্ষকতা ক্যারিয়ার থাকা লাগবে সন্তোষজনক, তাহলে কিন্তু আপনারা এখান থেকে প্রমোশনের মাধ্যমে যেতে পারবেন। এবং অভিজ্ঞতা চেয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজে প্রভাষক হিসেবে এমপিওভুক্ত পদে 8 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে। এবং এটা হচ্ছে 6ষ্ঠ গ্রেড 35,500 থেকে 67,010 টাকা। এরপরে চলে আসি 3 নম্বরের প্রভাষক সংশ্লিষ্ট বিষয় এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জনবল কাঠামো অনুযায়ী। সেখানে দেখেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকের সংশ্লিষ্ট বিষয় সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান, অথবা বলা আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের স্নাতক সম্মান ডিগ্রি বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি, এটা তো প্রত্যেকটাতে বলাই থাকে, এটা আর বললাম না। এখানে আপনারা আবেদন করতে পারবেন অনূর্ধ্ব 35 বছর এবং এই প্রভাষক পদে আবেদনের জন্য আপনাদের কোনো অভিজ্ঞতা চাওয়া হয় নাই। তার মানে যারা নতুন তারাও আপনারা আবেদন করতে পারবেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকে। এটা হচ্ছে নবম গ্রেড 22,000 থেকে শুরু এবং 53,060 টাকা পর্যন্ত আপনাদের বেতন। এরপরে দেখেন প্রভাষক পদে যারা আছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই পোস্টে আবেদন করতে আপনার যে যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী সমমানের স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় সহ স্নাতক ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণী সমমানের স্নাতকোত্তর ডিগ্রি বর্ণিত সর্বশেষ ডিগ্রিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ যেটা বলা আছে প্রত্যেকটাতে সেটা থাকতে হবে। এবং অনূর্ধ্ব 35 বছর মানে 35 বছরের উপরে যারা তারা আবেদন করতে পারবেন না এবং আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। জাস্ট আপনার যদি এই যোগ্যতাটা থাকে, এই সাবজেক্ট রিলেটেড পড়াশোনা করে থাকেন যেটা তারা চেয়েছে সেটা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। গ্রেড হচ্ছে নবম, এখানে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত আপনাদের বেতন স্কেল। এরপরে 5 নম্বরে চলে আসি প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। এখানেও কিন্তু আপনাদের কোনো অভিজ্ঞতার দরকার নাই, জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করার জন্য যে যোগ্যতাটা থাকা দরকার সেটা থাকতে হবে ন্যূনতম। মার্কেটিং ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সম্মান ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকে মার্কেটিং ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট বিষয় সহ মার্কেটিং ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন, এটাও গ্রেড 9। এরপরে চলে আসি 6 নম্বরে দেখেন প্রভাষক ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। সেখানে বলা আছে এখানেও আপনাদের কিন্তু কোনো অভিজ্ঞতা নাই, ফ্রেশার যারা তারা আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদনের ক্ষেত্রে আপনাকে যে ন্যূনতম যে যোগ্যতা সেটা হচ্ছে ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী সমমানের স্নাতক সম্মান ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকে ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয় সহ ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অনূর্ধ্ব 35 বছর, বারবার বলছি 35 বছর কাউন্ট হবে, এরপরে কিন্তু একদিন বেশি হলেও আপনি আবেদন করতে পারবেন না। এবার আসেন 7 নাম্বার, সেখানে বলেছে প্রভাষক শিশুর বিকাশ, খাদ্য ও পুষ্টি, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ। এখানেও কোনো অভিজ্ঞতার দরকার নাই, যারা ফ্রেশার তারা আবেদন করতে পারবেন। জাস্ট হচ্ছে আপনার যে ন্যূনতম যোগ্যতাটা থাকা লাগবে সেটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে মানে গার্হস্থ্য অর্থনীতিতে 4 বছর মেয়াদী সম্মান অথবা স্নাতক পর্যায়ে গার্হস্থ্য অর্থনীতি সহ গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এরকম থাকতে হবে। এবং যেটা সবসময় বলা থাকে শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। এবং বেতন স্কেল এটাও কিন্তু নবম গ্রেড। এরপরে দেখেন 8 নাম্বার প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়। সেখানে বলা আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান ও বিএড ডিগ্রি সমমানের হইতে হবে, ঠিক আছে। এবং সমগ্র শিক্ষা জীবনে আপনার যেটা বলা থাকে প্রত্যেকটাতে, এটা আর বললাম না। সো এখানে বলেছে কিন্তু স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ও বিএড দুইটাই কিন্তু লাগবে। শুধুমাত্র বিএড থাকলে অ্যাপ্লাই করতে পারবেন এমন না, আবার শুধুমাত্র স্নাতক থাকলে অ্যাপ্লাই করতে পারবেন বিষয়টা এমন না, দুইটাই আপনার থাকতে হবে। এবং অভিজ্ঞতা বলেছে মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক যারা আছেন তারা আবেদন করতে পারবেন, অথবা মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে 3 বছরের অভিজ্ঞতা সহ এমপিওভুক্ত পদে সর্বমোট 15 বছরের শিক্ষকতা
শিক্ষকতার অভিজ্ঞতা যাদের আছে তারা আবেদন করতে পারবেন। অথবা সিনিয়র শিক্ষক হিসেবে 3 বছরের অভিজ্ঞতা সহ এমপিওভুক্ত পদে সর্বমোট 17 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা যাদের আছে তারাও এই পোস্টে আবেদন করতে পারবেন। গ্রেড হচ্ছে আপনাদের সপ্তম এটা। এরপরে দেখেন 9 নম্বরে প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সেখানে বলেছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমান ও বিএড ডিগ্রি সমমান। এখানেও সেম জিনিস চেয়েছে, দুইটাই লাগবে, বিএডও লাগবে, স্নাতক সমমান থাকতে হবে। এরপরে আপনাদের অভিজ্ঞতা বলেছে মাধ্যমিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর নীতিমালার 11.24 পরিণতি ইন্ডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে সর্বমোট 10 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে, না হলে আপনি এই পোস্টে আবেদন করতে পারবেন না। গ্রেড হচ্ছে এটা অষ্টম। এরপরে 10 নম্বরে যাই আমরা, সেখানে দেখেন প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়, সেখানে বলেছে ন্যূনতম যোগ্যতা যেটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমান ও বিএড ডিগ্রি সমমান, সেম জিনিস। এবং অভিজ্ঞতার ক্ষেত্রে তারা বলেছে মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নীতিমালায় 11/24 যেটা বলা আছে ইন্ডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিভুক্ত পদে সর্বমোট 10 বছরের আপনার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। এটার গ্রেডও হচ্ছে 8। 11 নম্বরে দেখেন প্রদর্শক, সেখানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমমান এবং বর্ণিত সর্বশেষ ডিগ্রিতে যেটা বলেছে যে একটার বেশি কিন্তু তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। এখানে 35 বছর, এখানে অ্যাপ্লাই করতে আপনার কিন্তু কোনো ধরনের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। জাস্ট আপনার যদি যেটা বলেছে বিষয়সহ স্বীকৃত সংশ্লিষ্ট বিষয় যদি আপনার স্নাতক ডিগ্রি থাকে বা সমমান ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনি প্রদর্শক হিসেবে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে 10ম গ্রেড। 12 নম্বর সিনিয়র শিক্ষক পদোন্নতি যোগ্য পদ, এটা হচ্ছে পদোন্নতি মাধ্যমে যেটা করবে তারা, এখানে আবেদন করলে পদোন্নতি হবে আর কি, পদোন্নতির মাধ্যমে এইটা পূরণ করবে। এমপিওভুক্ত সহকারী শিক্ষকগণ নিয়োগকালীন কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকা সাপেক্ষে 10ম গ্রেডে সন্তোষজনক 10 বছরের চাকরি পূর্তিতে সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পাবেন। সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান তার উচ্চতর গ্রেডের আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন এবং তবে তিনি সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি প্রাপ্য হবেন না। এখানে কিন্তু একটা কথা আছে, এটা বুঝবেন। এরপরে দেখেন এখানে আপনাদের অভিজ্ঞতা বলেছে সহকারী শিক্ষক হিসেবে এমপিওভুক্তির পরে 10ম গ্রেডে 10 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই 9ম গ্রেডে এলিজেবল হবেন পদোন্নতি পাওয়ার জন্য। এরপরে দেখেন সহকারী শিক্ষক 13 নম্বরে যেটা আছে সামাজিক বিজ্ঞান, সেখানে বলেছে আপনাদের ন্যূনতম যোগ্যতা যেটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন, মনোবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকল্যাণ, সমাজকর্ম, নৃবিজ্ঞান, লোক প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক ডিগ্রি সমান থাকতে হবে। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই, গ্রেড হচ্ছে 11। এখানে আপনারা ফ্রেশার যারা আছেন সবাই আবেদন করতে পারবেন। 14 নম্বরে দেখেন সহকারী শিক্ষক গণিত, সেখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ন্যূনতম 300 নম্বরের গণিত সহ বিজ্ঞান বিভাগে কোর্সে স্নাতক ডিগ্রি সম্পন্ন করা থাকতে হবে এবং এখানে 35 বছরের পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এটা আবেদন করার জন্য আপনাদের কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। গ্রেড হচ্ছে 11। এরপরে 15 নম্বরে দেখেন সহকারী শিক্ষক বাংলা, সেখানে বলেছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ন্যূনতম 300 নম্বরের বাংলা সহ স্নাতক ডিগ্রি সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু 35 বছর পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই। গ্রেড হচ্ছে 11। এরপরে চলে আসি সহকারী শিক্ষক ইংরেজি, সেখানে আপনাদের দেখেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ন্যূনতম 300 নম্বরের ইংরেজি সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এখানেও কিন্তু কোনো অভিজ্ঞতার দরকার নেই, 35 বছরের মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন। গ্রেড হচ্ছে 11। 17 নম্বরে দেখেন সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা, সেখানে বলেছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অনূর্ধ্ব 35 বছর পর্যন্ত আবেদন করা যাবে। গ্রেড হচ্ছে 11। কোনো অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন নাই। সহকারী শিক্ষক রসায়ন, সেম জিনিস, রসায়ন সহ 300 নম্বরের ডিগ্রি বা সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অনূর্ধ্ব 35 বছর যারা আছেন তারাই এখানে আবেদন করতে পারবেন। এখন যে ভাইয়া আমি একটা জিনিস বলি, 300 নম্বর যে আমার থাকাই লাগবে এরকম কি কোনো বাধ্যবাধকতা আছে? এখানে কিন্তু অথবা বলা আছে সংশ্লিষ্ট বিষয়ে। ধরেন আপনার রসায়নে যদি আপনার সম্মান অথবা স্নাতকোত্তর থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। গ্রেড হচ্ছে 11। নেক্সট চলে আসি 19 নম্বরে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান, এটাও সেম, অনূর্ধ্ব 35 বছর পর্যন্ত আবেদন করা যাবে। গ্রেড 11 এবং এখানে আপনারা যারা স্নাতক করেছেন পদার্থবিজ্ঞান বিষয়ে অথবা 300 নম্বরের ডিগ্রি পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপরে 20 নম্বরে দেখেন সহকারী শিক্ষক জীববিজ্ঞান, এটা দেখেন যারা প্রাণীবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান সহ স্নাতক বা ডিগ্রি সম্মান পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন। অনূর্ধ্ব 35 বছর পর্যন্ত কোনো ধরনের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। 21 নম্বর সহকারী শিক্ষক চারুকারুকলা, এটা দেখায় বলেই আছে, দেখেন স্নাতক ডিগ্রি বা সমমান ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হলে 1 বছর মেয়াদি আপনাদের অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্টস থাকতে হবে
যদি কারিগরি শিক্ষা বোর্ডের হয়। 2 নম্বরে বলেছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলায় স্নাতক ডিগ্রি এটা বলা আছে। সো দুইটার একটা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর আপনার কিন্তু এখানে বলেই দিয়েছে ভালোভাবে যে যারা কারিগরি শিক্ষা বোর্ড হতে আবেদন করবেন 1 বছর মেয়াদি আপনার অ্যাডভান্স সার্টিফিকেট থাকতে হবে। অনূর্ধ্ব 35 বছর পর্যন্ত এখানে আবেদন করা যাবে, গ্রেড হচ্ছে 11। 22 নম্বর দেখেন সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা, এখানে বলা আছে ইসলাম ধর্মের ক্ষেত্রে স্বীয় ধর্মের ফাজিল ডিগ্রি অথবা ন্যূনতম 300 নম্বরের আরবি ইসলামী শিক্ষা সহ স্নাতক ডিগ্রি। 2 নম্বর হিন্দু ধর্মের ক্ষেত্রেও এখানে বলা আছে উপাধি ডিগ্রি সহ স্নাতক ডিগ্রি সমান অথবা সংস্কৃত বিষয় সহ স্নাতক ডিগ্রি সমান। 35 বছর পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন। তবে এখানে ইসলাম শিক্ষায় যারা আবেদন করবেন তাদের গ্রেড দিয়েছে 11 গ্রেড। 11 গ্রেডের বুঝলাম না এখানে 11 গ্রেড কেন বৈষম্য করলো। 2 নম্বরে যারা হিন্দু ধর্ম থেকে আবেদন করবেন তাদের গ্রেড দিয়েছে 10ম গ্রেড 16,000 থেকে 38,640। আবার 2-এর খ বলেছে গ্রেড 11। সো দুইটা জিনিস এখানে দেখেছেন আপনারা। যাই হোক, তারপরে চলে আসি এখানে বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের পালি বিষয় সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে, এটা হচ্ছে গ্রেড 11। 3 নম্বরে বলা আছে 4 নম্বর খ্রিস্টান থেকে যারা আবেদন করবেন তাদের নিজের স্বীয় ধর্মের থিওলজিক্যাল কোর্স সম্পন্নকরণ স্নাতক ডিগ্রি থাকতে হবে, গ্রেড হচ্ছে 11। 23 নম্বরে দেখেন সহকারী শিক্ষক কৃষি, এখানে দেখেন বলা আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নের যে কোনো একটি বিষয়ে স্নাতক সমমান থাকতে হবে। কৃষি অথবা কৃষি অর্থনীতি, মৎস্য পশুপালন, কৃষি প্রকৌশল, বনবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মৃত্তিকা বিজ্ঞান, তারপর হচ্ছে ডিভিএম অথবা ন্যূনতম 3 বছরের কৃষি ডিপ্লোমা সমমান। তারপরে বলেছে উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা বিষয়ে স্নাতক ডিগ্রি, এটা বলা আছে। সো অনূর্ধ্ব 35 বছরের মধ্যে যারা থাকবেন তারা আবেদন করতে পারবেন, কোনো ধরনের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, এটা হচ্ছে 10ম গ্রেড। এরপরে চলে আসি 24 নম্বর সহকারী শিক্ষক গার্হস্থ্য বিজ্ঞান, এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্নাতক ডিগ্রি বা সম্মান থাকতে হবে। অনূর্ধ্ব 35 বছর পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন, গ্রেড হচ্ছে 11, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। 25 নম্বর সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা, এখানে বলেছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমান ও বিপিএড ডিগ্রি অথবা কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক 1 বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ফিজিক্যাল এডুকেশন অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা সমগ্র শিক্ষা জীবনে, যেটা বলা থাকে সবসময়, এটা বললাম না। সো এরাই আবেদন করতে পারবেন, জাস্ট এই যোগ্যতাটুকু আপনার থাকলে, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, এবং এটা 10ম গ্রেডের। আরও একটা আছে 2 নম্বরে তারা ভাগ করেছে, যদি প্রথমটা ফিল আপ না হয় 2 নম্বর ন্যূনতম যোগ্যতা দিয়ে যদি কেউ আবেদন করেন তাহলে সেটা হবে 11 গ্রেড। সো তারপরে চলে আসি আমরা 26 নম্বর সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এখানে বলেছে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক সমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা বলেছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় সহ স্নাতক ডিগ্রি ও সমান অথবা বলেছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমান বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড থেকে 1 বছর মেয়াদি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার থাকতে হবে, এটা গ্রেড 11। 35 বছর পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন, কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই। 27 নম্বর ট্রেড ইনস্ট্রাক্টর, কোনো স্বীকৃত বোর্ড হতে টেকনোলজিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের সমমান সিজিপিএ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন, ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন, ডিপ্লোমা ইন টেক্সটাইল, কৃষি ডিপ্লোমা 3 বছর অথবা 4 বছর মেয়াদি, এবং এখানে 35 বছর পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন, গ্রেড 10, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। 28 নম্বর প্রদর্শক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সেখানে দেখেন কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে স্নাতক ডিগ্রি অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন কমার্স আর ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিগ্রি, এখানেও 35 বছর পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন, গ্রেড হচ্ছে 10, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। 29 নম্বর দেখেন সহকারী শিক্ষক গ্রন্থাগার ও বিজ্ঞান, সো গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে যারা স্নাতক ডিগ্রি তারা আবেদন করতে পারবেন অথবা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সম্মানসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা তারা আবেদন করতে পারবেন, ন্যূনতম 35 বছর হইতে হবে আপনাকে, এর বেশি হইলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। ট্রেড অ্যাসিস্ট্যান্ট, এখানে বলেছে কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি ভোকেশনাল ব্যবসায় ব্যবস্থাপনা বা দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ যারা তারা আবেদন করতে পারবেন। এখানে দেখেন ন্যূনতম 18 বছর, অনূর্ধ্ব 35 বছর, সো 18 থেকে আপনি আবেদন করতে পারবেন, 18 বছর থেকে, যেহেতু এখানে এইচএসসি লেভেল চেয়েছে, এবং গ্রেড হচ্ছে 16। 31 নম্বর হিসাব সহকারী শিক্ষা বোর্ড হইতে এইচএসসি ব্যবসায় শিক্ষা অথবা সমান, এইচএসসি ব্যবসায় শিক্ষা সমান যারা আছে তারা আবেদন করতে পারবেন, এইচএসসি পাশেই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন, ন্যূনতম 18 বছর থেকে আবেদন করা যাবে, 35 বছর পর্যন্ত, গ্রেড হচ্ছে 16। অফিস সহকারী শিক্ষা বোর্ড হতে এটা আপনারা আবেদন করতে পারবেন যে কেউই, অফিস সহকারীতে ন্যূনতম 18 বছর থেকে আপনাদের যে 35 বছর যেটা বলা আছে সেটা। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার, এখানে বলেছে এইচএসসি সমমান থেকে সমমান সহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে 6 মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমাধারী হতে হবে যারা এখানে আবেদন করবেন, ঠিক আছে।
কম্পিউটার ল্যাব অপারেটর, এখানে বাংলাদেশ কারিগরি বোর্ড বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 3 বছর মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা অথবা শিক্ষা বোর্ড হতে কম্পিউটার তথ্য ও প্রযুক্তি বিষয় সহ এইচএসসি ভোকেশনাল আলিম সমমানের হতে হবে। ন্যূনতম 18 বছর থেকে 35 বছর যারা আপনারা তারা আবেদন করতে পারবেন। এখানে গ্রেড হচ্ছে 16। ল্যাব সহকারী শিক্ষা বোর্ড হতে দেখেন বিজ্ঞান বিভাগে এসএসসি অথবা সমমান দ্বিতীয় বিভাগ, ন্যূনতম 18 বছর থেকে আপনারা আবেদন করতে পারবেন। গ্রেড হচ্ছে 18। তার মানে এসএসসি পাশেও কিন্তু আপনি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন, এখানে তাই বলা আছে। এবং আইসিটি ল্যাব সহকারীর জন্য কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় সহ বিজ্ঞান বিষয় এসএসসি বা সমমান দ্বিতীয় বিভাগ থাকতে হবে। তার মানে বুঝতেই পারছেন। 35 নম্বর অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী, নৈশ প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, সেখানে এসএসসি যারা তারা আবেদন করতে পারবেন। দাখিল সমান তারা আবেদন করতে পারবেন। গ্রেড 20, কমপক্ষে 18 বছর থেকে অনূর্ধ্ব 35 বছর পর্যন্ত এখানে আবেদন করা যাবে। 36 নম্বর আয়া পদে যারা আবেদন করবেন তারা এসএসসি পাস, দাখিল পাস বা সমান হলেও আবেদন করতে পারবেন। গ্রেড হচ্ছে 20, ন্যূনতম 18 বছর হইলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন। 35 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এরপরে কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ, ডিগ্রি পাস কলেজ, স্নাতক ও স্নাতকোত্তর কলেজ যেটা আছে সেটা সম্পর্কে বলি। দেখেন অধ্যক্ষ, স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কলেজ, সেখানে দেখেন গ্রেড হচ্ছে 4। এখানে যোগ্যতা যেটা থাকতে হবে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি সমমান পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সমমান, এসএসসি এইচএসসি ও স্নাতক পর্যায়ে একটির বেশি তৃতীয় শ্রেণী থাকা যাবে না। এবং অভিজ্ঞতার ক্ষেত্রে বলেছে ডিগ্রি কলেজে এমপিওভুক্ত অধ্যক্ষ যারা তারা আবেদন করতে পারবেন, অথবা এমপিওভুক্ত হিসেবে ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ পদে 3 বছর সহ মোট 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে, অথবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ পদে 5ম গ্রেডে 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই আপনি কিন্তু এলিজেবল। 2 নম্বরে অধ্যক্ষ স্নাতক পাস মহাবিদ্যালয়ের জন্য, সেখানে বলেছে দেখেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি সমমান পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় ডিগ্রি বা শ্রেণী সমমান তারা আবেদন করতে পারবেন, মানে এলিজেবল। কিন্তু অভিজ্ঞতা চেয়েছে ডিগ্রি কলেজের এমপিওভুক্ত অধ্যক্ষ অথবা এমপিওভুক্ত হিসেবে ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ, স্নাতক বা সম্মান স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষ পদে 3 বছর অভিজ্ঞতা সহ 15 বছরের মোট শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে, অথবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে 5ম গ্রেডে 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। বুঝতে পারছেন, যেরকম পোস্ট সেরকম কিন্তু অভিজ্ঞ হতে হবে। 3 নম্বরে অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজ, সেখানে বলেছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমান ডিগ্রি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা সমমান, বিএড ডিগ্রি সমমান সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি সমমান, সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। আর বাকি এটা যেটা আছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরকম প্রথম দুইটা যে বললাম সেখানেও যা বলা ছিল এখানেও সেম জিনিসই বলা আছে, আপনারা একটু দেখে নেবেন। সবগুলো যদি বলতে চাই ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। 4 নম্বরে বলেছে উপাধ্যক্ষ স্নাতক, এটাতেও কিন্তু সেম জিনিসই চেয়েছে। সো অনেকগুলো বলেছি, প্রত্যেকটা বলতে গেলে সময় লেগে যাবে, আর গত ভিডিওতে আমি এগুলো নিয়ে বলেছি। 5 নম্বরে বলেছে সহকারী শিক্ষক পদোন্নতির যোগ্য জনবল কাঠামো অনুযায়ী, এখানে হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হবে না, এখানে তারা হচ্ছে পদোন্নতির মাধ্যমে এটা ফিল আপ করবে এবং কারা কারা পদোন্নতি পাবেন এখানে বিস্তারিত ডিটেলস দেওয়া আছে। আমি সার্কুলারের লিঙ্কটাও কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে আপনারা পড়লেই কিন্তু এগুলো বুঝে যাবেন আশা করি। প্রভাষক পদে জনবল কাঠামো, এখানে দেখেন আপনারা ফ্রেশার যারা তারা আবেদন করতে পারবেন। জাস্ট আপনার যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতকের সংশ্লিষ্ট বিষয় সহ দ্বিতীয় শ্রেণী সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক সম্মান থাকতে হবে। এখানে 9ম গ্রেড, এটা দেখতেই পাচ্ছেন, সবাই এখানে আবেদন করতে পারবেন আপনারা। এরপর দেখেন 7 নম্বর প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শুধুমাত্র যারা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে যারা 4 বছরের স্নাতক সম্মান ডিগ্রি আছে তারা আবেদন করতে পারবেন, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান, এটা একটু পড়ে নেবেন। অভিজ্ঞতা হচ্ছে 35 বছর, এখানে আবেদন করতে পারবেন ফ্রেশার যারা তারা। 8 নম্বরে দেখেন উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, এখানেও ফ্রেশার যারা তারা আবেদন করতে পারবেন। মার্কেটিং ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস যারা আছেন, শুরুর দিকে বলেছিলাম এরকম কিছু একটা, সেম জিনিস। প্রভাষক ফিনান্স বিজ্ঞান আপনারা যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতার দরকার নাই। প্রভাষক শিশুর পুষ্টি, এখানেও কিন্তু অনূর্ধ্ব 35 বছর পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন। এগুলো আমি প্রথম দিকে বলে আসছি, সো সেই জিনিসগুলো এখানে জাস্ট হচ্ছে কিছু রিপিট করা আছে, সো নতুন করে কিছু বলার নেই। প্রত্যেকটা জিনিস আমি কিন্তু ভিডিওতে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছি। সো তারপরও কোনো বিষয়ে আমার মনে হয় না বোঝার কথা। পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বারবার বলছি, 80 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, সময় মাত্র 1 ঘন্টা, এবং আপনাদের প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 করে কাটা যাবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এবং আপনাদের কিন্তু কম্পালসারি যে 6টা সাবজেক্ট আছে
সেই 6টা সাবজেক্ট সহ আপনাদের পদ সংশ্লিষ্ট এবং আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত যে আইন বা বিধি আছে, প্রশাসনিক কাজ, সেগুলা সহ আপনাদের যাদের টেকনিক্যাল পদ আছে, টেকনিক্যাল যাদের মাদ্রাসা বোর্ডের অধীনে আছেন তাদের মাদ্রাসা রিলেটেড সাবজেক্ট সহ টোটাল 80 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আমাদের কাছ থেকে আপনারা সাজেশনটা পাচ্ছেন সেটা হচ্ছে শুধুমাত্র জেনারেল পার্ট, যেটা আপনাদের সবার জন্য বাধ্যতামূলক থাকবে পরীক্ষায় প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। সেইটা আমাদের কাছে পেয়ে যাবেন সবগুলো সাবজেক্ট, 6টা সাবজেক্টের PDF নোটস মাত্র 200 টাকার মাধ্যমে। যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক পেজে প্রতিনিয়ত পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষাগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন এবং প্রতিনিয়ত পরীক্ষার আগে পর্যন্ত আপনারা সাধারণ জ্ঞান রিলেটেড সকল আপডেট তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলার। সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।